হ্যালো ভিউয়ার্স, ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি বর্ষাকালীন ফল করম চা দিয়ে ভীষণ মজার একটি আচারের রেসিপি। এই আচারটি দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু সেরকম। আপনারা চাইলে সারা বছরের জন্য এই আচারটি তৈরি করে রেখে দিতে পারেন। তাছাড়া এই আচারটি তৈরি করা যেমন সহজ, তেমনি সময়ও খুবই কম লাগে। চলুন তাহলে দেখা যাক রেসিপিটি কীভাবে তৈরি করব। করম চার আচার তৈরি করার জন্য আমি এখানে লাল সাদা দু রকমের মিলিয়ে 400 গ্রাম পরিমাণ করম চা নিয়েছি। করম চাগুলোকে ভালো করে ধুয়ে কোষটা ছাড়িয়ে মাঝখানে কেটে বিচিগুলো ফেলে দিয়েছি। সাদাগুলো পুক্ত নিয়েছি আর লালগুলো তো পেকে একদম নরম হয়ে আছে। তার জন্যে চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে নিচ্ছি 2 চা চামচ পরিমাণ গোটা ধনিয়া, আধা চা চামচ পরিমাণ মৌরি মানে মিষ্টি জিরা, আধা চা চামচ পরিমাণ নর্মাল জিরা আর 2টো শুকনো মরিচগুলোকে কেটে দিয়েছি যাতে করে একসাথে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। এখন আমি শুকনো গুলায় এগুলোকে ভেজে নেব। যে মশলাগুলো ভাজতে একটু সময় লাগবে সেগুলোকে আগে দিয়ে নিয়েছি। এই মশলাগুলো একটু ভেজে নিয়ে এখন আমি দিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণ রাঁধুনিটা ভাজতে বেশি সময় লাগে না, তাই সবার শেষে দিলাম। এখন সব কিছুকে একসাথে মিশিয়ে আর একটু সময় শুকনো গোলায় ভেজে নিলাম। তারপর নামিয়ে এখন ঠান্ডা হয়ে গেলে এগুলোকে গুঁড়ো করে নেব। মশলাটাকে গুঁড়ো করে রেখে আবারও চুলায় প্যান বসিয়ে দিয়ে নিচ্ছি 1/3 কাপ সরিষার তেল। তেলটাকে একটু গরম করে ফোড়ন দিয়ে নিচ্ছি আধা চা চামচ পরিমাণ পাঁচফোড়ন। আচার কিন্তু সরিষার তেল দিয়ে না করলে ঠিকঠাক ফ্লেভার আসবে না, তাই আপনারা সবসময় চেষ্টা করবেন সরিষার তেল দিয়ে আচারটা করতে। পাঁচফোড়নটাকে ভেজে নিয়ে এখন এর মাঝে দিয়ে নিচ্ছি কেটে রাখা করম চাগুলো। লাল আর সাদা করম চা একসাথে মিলিয়ে আচারটা তৈরি করলে এই আচারটা দেখতে কিন্তু দুর্দান্ত হয় আর খেতেও কিন্তু ভালো হয়। আপনারাও চেষ্টা করবেন পুক্ত করম চা দিয়ে আচারটা তৈরি করতে, কারণ কচি করম চা দিয়ে আচার তৈরি করলে আচারটা তেমন ভালো হবে না। এখন এই তেলের মাঝে করম চাগুলোকে 2-1 মিনিট নেড়ে ছেড়ে নেব। এতে করে করম চার কাঁচা ভাবটা যেমন দূর হয়ে যাবে, তেমনি করে করম চার নিজস্ব জলটাও কিছুটা শুকিয়ে যাবে। এতে করে চিনি দেওয়ার পর করম চা থেকে অতিরিক্ত পরিমাণ নিজস্ব জল বেরিয়ে করম চাগুলোকে একদম গলিয়ে দেবে না। 2-1 মিনিট সময় আমি করম চাগুলোকে তেলের মাঝে নেড়ে ছেড়ে নিলাম। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো। জালটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন। করম চা কিন্তু এরকম কোনো ফল না যে পাকলেই অন্য ফলের মতো মিষ্টি হয়ে যাবে। এগুলো কিন্তু পাকলেও ভীষণ টক থাকে, তাই লবণটা দিতে হবে আন্দাজ মতো। আমি এখানে ভর্তি করে 1 চা চামচ পরিমাণ লবণ দিলাম। এখন লবণ আর মশলাগুলোকে করম চার সাথে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ সময় নেড়ে ছেড়ে নেব। এগুলোকে কিন্তু ঢেকে দেওয়ার কোনো দরকার নেই, এমনিতেই নাড়তে নাড়তেই সিদ্ধ হয়ে যাবে। লবণ আর মশলাটাকে ভালো করে মিশিয়ে নিলাম, কিছুটা সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে নিচ্ছি আধা কাপ পরিমাণ চিনি। আপনারা চাইলে গুড় দিয়েও আচারটা তৈরি করতে পারেন। এখন একটু আলতোভাবে চিনিটাকে করম চার সাথে মিশিয়ে নেব, যেহেতু করম চাগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। বেশি জুড়ে নাড়লে করম চাগুলো একদম ভর্তা হয়ে যাবে, দেখতেও ভালো লাগবে না তখন। তাই আলতো করে নেড়ে চেড়ে চিনিটাকে গলিয়ে নিচ্ছি। আগুনটাকে এখন আমি মিডিয়াম টু লোতে রেখেছি। চিনি দেওয়ার পর বাড়তি জল দেওয়ার কোনো দরকার নেই, কারণ করম চার নিজস্ব জল কিছুটা বেরিয়ে আসবে, এতেই চিনিটা গলে যাবে। চিনিটা একদম গলে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা শুকনো মশলাটাকে একদম মিহি করে গুঁড়ো করিনি, একটু দানা দানা করে গুঁড়ো করেছি। এরকম করে গুঁড়ো করে নিলেই আচারটা খেতে ভালো লাগবে। কামড়ে কামড়ে মশলার দানাগুলো পড়বে, তখন দেখবেন সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে। মশলাটাকে ভালো করে মিশিয়ে আরও কিছুক্ষণ সময় আলতো করে নেড়ে দেব। এতে করে করম চার ভেতর চিনি শিরাটা ভালো করে ঢুকবে আর শিরাটাও ঘন হয়ে আসবে। দেখুন চিনি শিরাটা কিন্তু এখন ঘন হয়ে এসছে।
আমি আরেকটু সময় নেড়ে দিচ্ছি। আচারে একদম আটালো ভাবটা চলে এসছে, আর করমচাগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আর চিনি শিরাটা ঢুকে একদম রসে টুসটুসে হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। আমি যেভাবে আচারটা তৈরি করেছি সেভাবে তৈরি করলে ভিনিগার ছাড়াই সারা বছরই আচারটা ভালো থাকবে, তবে আপনারা চাইলে ভিনিগার দিতেই পারেন। বেশ, তৈরি হয়ে গেল টক ঝাল মিষ্টি করমচার আচার। ভিউয়ার্স, রেসিপিটি ভালো লাগলে ফ্রেন্ডদের সাথে শেয়ার করে নেবেন, আর কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো রেসিপিটি। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজ তাহলে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন।